চীনের পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল মিলিটারি কমিশন বা সিএমসি। এবার সেই সংস্থাটির ভাইস চেয়ারম্যান তথা চীনের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল ঝাং ইউশিয়াকেই সরিয়ে দিয়েছেন সিএমসির প্রধান ও প্রেসিডেন্ট শি জিনপিং। আর এতেই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কার্যত এখন শির হাতে। সংকটে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব, বাকিদের মধ্যেও চাপা উত্তেজনা। তাহলে কি ভেঙে পড়েছে চীনের সামরিক বাহিনী? শি কি তবে ভুল চাল দিলেন? তাইওয়ান দখলের পরিকল্পনা কি তবে ভেস্তে যাবে? ভবিষ্যৎ আঞ্চলিক সংঘাতেই বা এর প্রভাব কি হবে? চলুন জেনে আসা যাক সেসব। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। সিএমসির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়ার বাবা ছিলেন শি জিনপিং এর বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বিপ্লবী সহযোদ্ধা। পরবর্তীতে সেই বিশ্বস্ততার সূত্র ধরে ঝাং নিজেও দীর্ঘদিন শির ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন। ৭৫ বছর বয়সী ঝাং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের। তার নেতৃত্বেই চলছে চীনের সেনাবাহিনী, পিপলস লিবারেশনের আর্মি বা পিএলএ। তাছাড়া চীনের হাতে গোনা কয়েকজন বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন জেনারেলদেরও একজন ছিলেন তিনি। ফলে ঝাংয়ের অপসারণ দেশটির সেনাবাহিনীর জন্য এক বড় ক্ষতি। সামরিক জেনারেল ঝাং ইউশিয়া ছাড়াও আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তদন্তাধীন বলে জানা গেছে। এর আগেও দুর্নীতি বিরোধী অভিযানের বলি হতে দেখা গেছে বিভিন্ন জেনারেলদের। ফলে 7 সদস্যের সিএমসি এখন কমতে কমতে 2 জনে এসে ঠেকেছে, শি জিনপিং ও জেনারেল ঝাং শেংমিং। অর্থাৎ এই 2 জনই এখন চীনের সামরিক বাহিনীর হর্তাকর্তা। ঝাংয়ের অপসারণ নিয়ে পিএলএর প্রচার মাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছে, কমিউনিস্ট পার্টির দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উদাহরণ এটি। এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, পদ যতই উঁচু হোক কাউকে ছাড় দেওয়া হবে না। ঝাং ও লিউ কমিউনিস্ট পার্টির আস্থা ভেঙেছেন এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনকে দুর্বল করেছেন। চীনে সিএমসি এতটাই শক্তিশালী যে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা দেং শিয়াওপিং তার জীবনের শেষ ভাগে শুধু এই পদই ধরে রেখেছিলেন, যা এখন ফলো করার চেষ্টা করছেন শি। এরই মধ্যে 7 সদস্যের সিএমসি থেকে একে একে সরিয়ে দিয়েছেন 5 জনকে, যা কিনা দেশটির ইতিহাসে নজিরবিহীন। তাছাড়া অনেক বিশ্লেষক মনে করেন কেবল দুর্নীতির অভিযোগে এমনটি করেননি শি, বরং এর পেছনে রয়েছে ক্ষমতার লড়াই। সমালোচকদের মতে এই দুর্নীতি বিরোধী অভিযান ব্যবহার করেই নিজের সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়েছেন শি। ফলে তিনি এখন চীনে যতটাই ক্ষমতাবান, যা মাও সেতুংয়ের পর আর কাউকে দেখা যায়নি। তবে শীর্ষ জেনারেলদের সরিয়ে দেওয়ার কৌশলকে শির ভুল চাল হিসেবেই দেখছেন এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের গবেষক লাইস মরিস। এই বিশ্লেষক বলেন, চীনের সেনাবাহিনী এখন বিশৃঙ্খল হয়ে পড়েছে। সেখানে বড় ধরনের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি শি জিনপিং এর জন্য মোটেও ভালো নয়। এতে সেনাবাহিনীর উপর তার নিয়ন্ত্রণ প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগীকে সরিয়ে দিতেও এতটুকু দ্বিধা করেননি শি। এই ঘটনায় বাকি সেনা কর্মকর্তাদের মধ্যেও ভয়ের সঞ্চার ঘটিয়েছে। ঝাংকে অব্যাহতি দেওয়ার পর কেউই এখন আর নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। শীর্ষ জেনারেলদের এমন পরিণতি দেখে অন্যরা নিজেদেরই পরবর্তী টার্গেট হিসেবে ভাবতে শুরু করেছেন। এই অবস্থায় কেউ পদোন্নতি চাওয়ার সাহস করবেন কিনা সেই দ্বিধাও দেখা দিয়েছে। কেননা ওপরের স্তরে গেলেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে ছাঁটাইয়ের আশঙ্কা আছে। অর্থাৎ শির প্রতি আস্থা কমেছে সামরিক কর্মকর্তাদের, যাকে শির জন্য বিপদ হিসেবেই দেখছেন লাইস মরিস। তিনি বলেন, শি আবারও নিজেদের কর্তৃত্ব দেখিয়েছেন ঠিকই, কিন্তু এর ফলে সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হবে, যা আগামী কয়েক বছর ধরে পিএলএতে চলতে থাকবে। তাইওয়ান ইস্যুতে যখন কঠোর হচ্ছে বেইজিং, ভবিষ্যতে সামরিক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছেন দেশটির সেনারা, তখন শীর্ষ জেনারেলদের সরিয়ে দেওয়াকে ভালোভাবে না দেখলেও এতে যে তাইওয়ান ইস্যুতে শির মনোভাব পাল্টাবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক চাজা ইয়াং। তিনি বলেন, এই শুদ্ধি অভিযান চীনের তাইওয়ান দখলের আকাঙ্ক্ষাকে বদলাবে না,
কারণ সিদ্ধান্তটি এসেছে কমিউনিস্ট পার্টি ও শি জিনপিং এর কাছ থেকে। কাজেই তাইওয়ান ইস্যুতে যুদ্ধ বা উত্তেজনা বাড়ানোর সিদ্ধান্ত তখন আরও বেশি নির্ভর করবে শি জিনপিং এর ব্যক্তিগত ইচ্ছার উপর।